তো তাকে বিশ্বাস করানোর জন্য ওই ডাকাত সদস্যদের বিশ্বাস করানোর জন্য বলা হয়েছিল যে আমি কোরআন পারি, এই যে শোনো। ক্যাপ্টেন স্যার চেষ্টা করতে কনভিন্স করার জন্য যে আমাদেরকে মারিস না অথবা আমাদের কিছু করিও না, আমরা সবাই মুসলিম। ক্যাপ্টেন স্যার কয়েকটা সূরাও বলে শোনাই দিল, ওরা বলেছে ওকে ফাইন, তোরা মুসলিম, আমরা বুঝলাম, মারবো না। জাহাজের ক্যাপ্টেন ডাকাতদের সামনে কোরআন তেলাওয়াত করেছেন। যখন কোরআন তেলাওয়াত করলেন এবং মুসলিম পরিচয় দিলেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, সে সময় ডাকাতরা স্মুথ হয়েছে, মানে তাদের আচরণটাকে স্বাভাবিক করেছে। কিন্তু এই মুসাফির অবস্থায় যখন তাঁবু গেড়েছিল সাহাবিরা, ওই ইহুদি সম্প্রদায়ের কাছে কিছু খাবার চেয়েছিল, তারা দেয় নাই। তো সাহাবিদের কাছে এসে জিজ্ঞেস করা হলো তাদের তাঁবুর কাছে যে আমাদের তো একজনকে সাপে কেটেছে, তোমাদের মধ্যে কেউ কি আছে যে সাপের বিষ নামিয়ে দিতে পারবে? তখন সাহাবিরা সুযোগ নিয়েছেন কি, যে আমরা চিকিৎসা করতে পারি, সাপের বিষ নামিয়ে দিতে পারবো, কিন্তু আমাদেরকে 100টা ছাগল দেওয়া লাগবে। আমার নাম জামাল উদ্দিন, চট্টগ্রাম পটিয়া থেকে আমি বলছি। সম্প্রতি আপনি দেখেছেন যে একটি জাহাজ দস্যুদের কবলে পড়েছিল এবং সেখান থেকে আমাদের ভাইয়েরা আল্লাহর রহমে ফিরে এসেছে আপন আপন গন্তব্যে। অর্থাৎ এমভি আবদুল্লাহ জাহাজের যে বিষয়টি আপনারা জানেন, সে বিষয়ে উনি প্রশ্ন করেছেন। তো যারা ফিরে এসেছে তারা বলছে যে যারা আমাদেরকে ডাকাতি করার জন্য আমাদেরকে আবদ্ধ করেছিল, এ মানুষগুলো সবাই মুসলিম, কিন্তু আধুনিকতার কোনো ছোঁয়া তাদের ভিতরে ছিল না। উনি প্রশ্নের যে আইকনিক পয়েন্টটা ধরেছেন সেটি হচ্ছে, একজন নাবিকের সাক্ষাৎকার উনি শুনলেন যে জাহাজের ক্যাপ্টেন ডাকাতদের সামনে কোরআন তেলাওয়াত করেছেন। যখন কোরআন তেলাওয়াত করলেন এবং মুসলিম পরিচয় দিলেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, সে সময় ডাকাতরা স্মুথ হয়েছে, মানে তাদের আচরণটাকে স্বাভাবিক করেছে। তো মোহতারাম, কোরআন যে মুজিজা, তাহলে কি আরও একবার প্রমাণিত হয়ে গেল না? উনি বলছেন যে কোরআন যে মুজিজা, আরও একবার প্রমাণিত হয়ে গেল না? দেখেন, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাজিল করেছেন? আমরা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টা যারা ইসলাম ফলো করি জানি যে হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, মানুষের জন্য এটা পথ নির্দেশিকা, এটা মানুষের জন্য পথ প্রদর্শক, সঠিক পথের দিশা দেয় পবিত্র কোরআন। হলিউডিজানের যে ঘটনাটি ঘটেছিল, সেখানেও সম্ভবত এক দম্পতি বা একজন এই যারা আঘাত করছিল তাদের সামনে বলেছিল যে আমি কোরআন পড়তে পারো, তো তখন জবাব দিয়েছিল যে আমি পারি, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ডাকাতের সামনে কোরআনুল কারীম যদি কেউ পড়ে, তাহলে এখানে কোরআন মানে মাধ্যম হিসাবে, কোরআন মাধ্যম হিসাবে কাজ করে। রক্ষা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে, কিন্তু আল্লাহর কথা যেহেতু, যেমন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে বের হয়েছিলেন, রুমটা যখন সব কাফেররা ঘিরে নিয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত পড়ে বালু নিক্ষেপ করেছিল। সেই বালুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসে ভাসিয়ে দিয়ে এই কাফেরদের চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। তাহলে কয়টা জিনিস পাইলাম? হলি আর্টিজানে ওখানে কোরআনুল কারীমের কথা বলার পরে এ সমস্ত সন্ত্রাসীরা তাদের গায়ে আঘাত করে নাই, কারণ সে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, কিন্তু কোরআনের প্রতি তারও মহব্বত আছে, কিন্তু কোরআনের শিক্ষা সে তার জীবনে গ্রহণ করে নাই। 2 নম্বর, দেখেন এই জলদস্যুরা যখন তাদেরকে মানে পাকড়াও করলো, যখন আবদ্ধ করলো, আবদ্ধ করার সময় নাবিক তখন বলেছিল যে আমি মুসলিম এবং আমরা সবাই মুসলিম। তো তাকে বিশ্বাস করানোর জন্য, ওই ডাকাত সদস্যদের বিশ্বাস করানোর জন্য বলা হয়েছিল যে আমি কোরআন পারি, এই যে শোনো, তেলাওয়াত শোনো। পরে কয়েকটা সূরাও নাকি পড়েছেন, তারপরে তারা স্বাভাবিক আচরণ করেছে। কোরআনুল কারীম মুজিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছিলেন হিজরতে, বালু নিক্ষেপ করেছিলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতে রেখেছিলেন। তো এই সমস্ত বিষয়গুলো কোরআন কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনুল কারীম আমি নাজিল করেছি, কোরআনের মধ্যে রয়েছে শিফা, শিফা প্রত্যেকটা মানুষের জন্য। এখন আপনি যদি বলেন যে কোরআন তেলাওয়াত করেছে এই জন্যই কি সে নাবিকরা মুক্তি পেয়েছে, বা কোরআন তেলাওয়াত করেছে এই জন্যই কি বেঁচে গেছে? কোরআনুল কারীম আল্লাহ তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন, পাহাড়ের উপরে দেন নাই, মাটির উপরে দেন নাই, জিনের উপরে দেন নাই, কোরআন দিয়েছেন আমাদেরকে। কেন? এই কোরআন অনুযায়ী জীবনযাপনের জন্য। আমরা অনেক সময় কি করি, কোরআনটাকে শুধুমাত্র পড়ার গ্রন্থ মনে করি, কোরআনটাকে তাবিজের কিতাব মনে করি, কোরআনটাকে আমরা শুধুমাত্র পঠিত কোনো বই মনে করি। বিষয়টা কিন্তু এরকম না। কোরআনুল কারীম আপনার জন্য তখনই ফলাফল বয়ে নিয়ে আসবে যখন কোরআনটাকে আপনি আপনার জীবন বিধান হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন সঠিক পথের দিশার জন্য।
কোরআন দেখেন সূরা ফাতিহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফুৎকার দিতে বলেছেন সুস্থতার জন্য। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম কিন্তু সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। অসুস্থ মানুষ যখন অসুস্থ হবে পানির মধ্যে যদি ফুৎকার দিয়ে আপনি ওই পানিটা খাওয়ান তখন সে মানুষটা সুস্থ হবে। কখন? যখন আপনি নিষ্ঠার সাথে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আপনি ফুৎকার দেবেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সফরে বের হয়েছেন, একজন ইয়াহুদিকে সাপে কেটেছিল। রাত্রিকালীন সময় সেই সাপের বিষ নামানোর জন্য অনেক তদবির করেছে ওই ইয়াহুদি সম্প্রদায়, কিন্তু এই মুসাফির অবস্থায় যখন তাঁবু গেড়েছিল সাহাবীরা ওই ইয়াহুদি সম্প্রদায়ের কাছে কিছু খাবার চেয়েছিল, তারা দেয় নাই। তো সাহাবীদের কাছে এসে জিজ্ঞেস করা হলো তাদের তাঁবুর কাছে যে আমাদের তো একজনকে সাপে কেটেছে, তোমাদের মধ্যে কেউ কি আছে যে সাপের বিষ নামিয়ে দিতে পারবে? তখন সাহাবীরা সুযোগ নিয়েছেন কি যে আমরা চিকিৎসা করতে পারি, সাপের বিষ নামিয়ে দিতে পারবো, কিন্তু আমাদেরকে 100টা ছাগল দেওয়া লাগবে। 100 না আরও বেশি ছাগল দেবো, তুই আগে ভালো করে দে। বাস সাহাবীদেরকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আমল কোরআন যে শিফা, দেখেন প্রমাণ নেন। সূরা ফাতিহা পড়েছে, কিছু দোয়া পড়েছে, দোয়া পড়ার পরে ওই জায়গাটায় থুতু লাগিয়ে ফুৎকার করেছে, যেই জায়গাটায় সাপে কেটেছিল ওখান থেকে ফেনা ফেনা হয়ে সাপের বিষ বের হয়ে লোকটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো এখন কথা হচ্ছে কোরআনুল কারীম মুআজিজা, কোরআনুল কারীম মানব মুক্তির একটি গ্রন্থ। কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে যদি কোরআনটাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, কোরআনের বিধানগুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করি। এটাই কিন্তু চূড়ান্ত বাস্তব কথা এবং সত্য কথা।